ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মানসিক ভারসাম্যহীন যুবক ছেলেকে ভাত খাওয়ানোর পরে এমন ভাবে পিটিয়ে রক্তাক্ত করে জখম করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এই দৃশ্যটা যখন আমি দেখলাম, একটা ভিডিও আমার সামনে আসলো, দেখার পরে আমার কলিজাটা কাঁপন ধরে গেল যে হায়নাগুলো, নরপিশাচগুলো, শিক্ষিত নামে অশিক্ষিত কুলাঙ্গারগুলো একটা মানুষকে কিভাবে এইভাবে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করতে পারে। আহা, মানলাম সে চুরি করেছে, চোরের দায়ে যদি তাকে মারতেই হয় এভাবে কেন রে ভাই? তাকে শাস্তির আওতায় তো রাষ্ট্রের কর্তৃক নিয়ম আছে, এই আইন অনুযায়ী তাকে তো এই শাস্তির আওতায় আনা যেত। কিন্তু তোমরা কোন খায়েশ মেটানোর জন্য, কোন প্রতিশোধ নেওয়ার জন্য এই যুবক ছেলেকে ভাত খাওয়ানোর পরে তাকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করলা? আমি যখন এই ভিডিওটা দেখলাম, আমার সামনে আসলো, আমি দেখলাম যে তাকে যখন একের পর এক অত্যাচার করা হচ্ছিল, সে যখন পানি পানি বলে চিৎকার করছিল, তারপর তাকে নিয়ে সবাই আশেপাশের এই হায়নাগুলো তাকে নিয়ে করতালি দিচ্ছে, হাততালি দিচ্ছে। অবশেষে যখন তাকে পানি দেওয়া হলো, পানি খাওয়ার পরে দ্বিতীয় দফায় সে যখন বসলো, বসার পরে তাকে তারপর তোমরা কি করলা? বসার পরে তোমরা হাততালি দিলা, তোমরা খুশি হলা যে তাকে দ্বিতীয় দফায় আবার মারতে পারবা। আহা, আমরা আমাদের ছেলেমেয়েরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আমাদের গর্বে বুকটা ভরে যায় যে আমাদের ছেলেমেয়েরা প্রাচ্যের অক্সফোর্ড খেত ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখলাম এই ঘটনাটা এটাই প্রমাণ করে যে শিক্ষিত নামে অশিক্ষিত কোলাঙ্গারগুলো, এরা তো শিক্ষিত হচ্ছে না, এদের ভেতরে ন্যূনতম কোনো শিক্ষা নেই, বরঞ্চ অশিক্ষিত এই কোলাঙ্গারগুলোকে অবশ্যই শাস্তির আওতায় এনে তাদেরকে পুরো জাতির জন্য একটা শিক্ষা হিসেবে রেখে দিতে হবে। আমরা আওয়ামী হায়নাদের আমলে গত কিছু বছর আগে আমরা দেখেছি আবরার ফাহাদকে রাতভর নির্যাতন করার পর, একের পর এক অত্যাচার করার পর তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কিন্তু আমরা ভেবেছি ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, এই ঘটনার হয়তো আর পুনরাবৃত্তি হবে না। কিন্তু এই ছাত্রগুলো, এই ঢাকা ইউনিভার্সিটির ফজলুল হক মুসলিম হলের এই ছাত্রগুলো এটাই প্রমাণ করলো যে তারা ঢাকা ইউনিভার্সিটিতে তারা হয়তো এই হত্যাকাণ্ড করে, তারা হয়তো এটা প্রমাণ করে দিয়েছে তারা ভিন্ন রূপে আবার এসেছে। আমরা বিভিন্ন নিউজ পোর্টাল হয়তো একটা দলের নাম মেনশন করে তারা বলছেন, আমি দেখলাম প্রথম আলোতেও নিউজ এসেছে এবং ফেস দ্য পিপলেও নিউজ এসেছে, অর্থাৎ যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এরা সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিল, অনেকেই দেখলাম যে উপসম্পাদক তারা ছিল। তো এই জন্য আমরা বলতে চাই, ভিন্নরূপে তোমরা সমন্বয়ক পরিচয় দিয়ে যে হত্যাকাণ্ড করেছো, মনে রাখবা জাতি তোমাদেরকে কখনো ছাড় দিবে না। অবশ্যই প্রশাসনে জোর দাবি জানাচ্ছি প্রশাসনকে, তাদেরকে যেন অবশ্যই শাস্তির আওতায় আনা হয়। কেন রাসূলের হাদিস, তিরমিজির বর্ণনায় হাদিসটি এসেছে, সারা পৃথিবীর সবাই মিলেও যদি একজন মুমিনকে হত্যা করে, তবু আল্লাহ তাআলা সারা পৃথিবীর সবাইকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। সারা পৃথিবীকে ধ্বংস করে দেয়া, এটা আল্লাহ তাআলার কাছে একজন মুমিন হত্যা করার চাইতেও সহজ। এই জন্য যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা জোর দাবি জানাচ্ছি এই তোফাজ্জলকে। আমি যখন এই তোফাজ্জলের পরিচয় নিয়ে ঘাটাঘাটি করলাম, আমি দেখলাম এই তোফাজ্জলের পরিচয় হচ্ছে, অর্থাৎ সে বরগুনার ছেলেটা গত 8 বছর আগে তার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়, তার মাও লিভার ক্যান্সারে দুনিয়া থেকে বিদায় হয়। শেষ সম্বল শুধুমাত্র তার বড় ভাই ছিল, পুলিশের সাব ইন্সপেক্টর ছিল। সেও গত রমজানে, যখন তার পহেলা রমজানে তার ক্যান্সার ধরা পড়ে, 15 রমজানে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। একটা মানুষ কতটা শোকে বেদিত হলে পড়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়, আর তোমরা এটা জেনেও তাকে দুনিয়া থেকে বিদায় করলা। আমি যখন ভিডিওটা দেখলাম, তার অসহায় চাহনিগুলো যখন আমি দেখলাম, বিশ্বাস করেন আমার কলিজায় রক্তকরণ হচ্ছিল, আমার কলিজায় কাঁপন ধরে গেল কলিজায়, যে মানুষ এই নরপিশাচগুলো, এই হায়নাগুলো কিভাবে পাষণ্ডভাবে নির্যাতন করে তাকে দুনিয়া থেকে বিদায় করে। আমরা জোর দাবি জানাচ্ছি তাকে যেন, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যেন অচিরেই শাস্তির আওতায় আনা হয়। এমনই কি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই ভূখণ্ডকে, এই এহেন নিন্দনীয় হত্যাকাণ্ডের থেকে আল্লাহ তাআলা যেন আমাদের এই ভূখণ্ডকে হেফাজত করেন এবং আমাদেরকেও যেন এই নিন্দনীয় কর্মকাণ্ডগুলো থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজতে রাখেন।